শীতকালে ঠান্ডার জন্য পানি ব্যবহার করতে না পারলে তায়াম্মুম করা যাবে কি? হ্যাঁ, যেহেতু শীত আসতেছে একটা সুন্দর প্রশ্ন করা হয়েছে। এখন আস্তে আস্তে আমাদের দেশে ঠান্ডা শুরু হচ্ছে এবং বিশেষ করে উত্তরাঞ্চলে যে আমাদের জেলাগুলোতে ভালো ঠান্ডাই পড়ছে। চট্টগ্রামে বা ঢাকাতে এখনও হয়তো ঠান্ডা একটু কম আছে। সুন্দর প্রশ্ন করেছে, সেটা হলো যে আমি শীতকালে যদি ঠান্ডার কারণে পানি ব্যবহার করতে না পারি তায়াম্মুম ব্যবহার করতে পারবো কিনা। এখানে একটি ঠান্ডা তো আমাদের সবার লাগে, যেমন আমরা আবাল বৃদ্ধ বনিতা সবার থেকে তো ঠান্ডা লাগে, তাই কি ঠান্ডার অজুহাত দিয়ে আমি তায়াম্মুম করতে পারবো না? পারবো না। কিন্তু এখানে কথা হলো, যদি কোনো মুসলিম ধার্মিক ডাক্তার আপনাকে পরামর্শ দেয় যে আপনি যদি আপনার যে রোগটি হয়েছে, কোনো একটা রোগ আছে আপনার, আপনি স্বাভাবিক হলে কিন্তু আপনি ঠান্ডা এড়িয়ে চলবার জন্য আপনি সবসময় তায়াম্মুম করবেন, এটা চলবে না। ইসলাম সে অপশন আপনাকে দেয়নি। বরঞ্চ ঠান্ডাকালীন সময়ে আপনি ঠান্ডাকে অবলোক করে যে আপনি ইবাদত করছেন, সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় পাওনা। আল্লাহ এটাতেই খুশি হবে। যিনি ফজরে ভোররাতে উঠতে পারবে, আল্লাহ তাআলা খুশি হবে যে এত ঠান্ডার মধ্যেও আমার বান্দা কিন্তু আরামের বিছানা ছেড়ে দিয়েছে শুধু আমাকে রাজি করবার জন্য। এজন্য কোনো ধার্মিক ডাক্তার যদি আপনার রোগ পরীক্ষা নিরীক্ষা করে বলে এই রোগ এমন যে আপনি যদি পানি ছোন বা পানি ধরেন তাহলে আপনার রোগ বেড়ে যাবে, আপনি আপনি কঠিন রোগ আক্রান্ত আছেন, সেটা বেড়ে যাবে। অথবা ঠান্ডাজনিত কারণে, যেমন ঠান্ডা পানি গরম করবার কোনো অপশন নাই। যেমন এখন তো আপনি ঠান্ডা পানি কেন ইউজ করবেন? আপনার গিজার আছে, আপনার যে চুলা আছে, পাতিল আছে, ডেক্সি আছে, আপনি যে কোনো কিছু দিয়ে পানি গরম করতে পারেন। এখন ছোটো ছোটো ওয়াটার হিটার বের হয়েছে। ওয়াটার হিটার যে ওটাতে পানি আপনি 2 কেজি মতো পানি দিলেই 2 মিনিটের মধ্যে এটা গরম হয়ে যাচ্ছে। এই অপশনগুলো পাইলে আপনি ঠান্ডা অ্যাভয়েড করবার, ঠান্ডা পাবার আপনাকে কোনো সুযোগ নেই। তবে এখানে একটি কথা আছে যে আপনি গরম পানি দেবার কোনো অপশন নেই। আপনাকে গরম পানি কে দেবে, কীভাবে দেবে, তার কোনো অপশন নেই। সেক্ষেত্রে ডাক্তার বলেছেন যে পানি ছুঁইলে আপনার এই রোগ বেড়ে যেতে পারে। যেমন কারো ঠান্ডাজনিত অ্যালার্জি আছে, অ্যালার্জি বেড়ে যেতে পারে। এই অ্যালার্জি এমন বেড়ে আপনাকে মৃত্যুমুখেই পতিত করতে পারে। সেক্ষেত্রে শুধুমাত্র আপনি তায়াম্মুম করতে পারবেন যদি আপনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে এই ঠান্ডা পানি ছুঁইলে। তবে আপনার বিকল্প অপশন থাকবার পরে যত কেউ আপনাকে গরম পানি দিল, তাহলে কিন্তু আপনি তায়াম্মুম করতে পারবেন না। আপনার গরম পানি ঘরে মজুদ আছে, আপনি তায়াম্মুম করতে পারবেন না। কিন্তু সেক্ষেত্রে কোনো অপশন না থাকবার পরে যদি ডাক্তার বলে যে আপনি পানি ছুঁইলে এই রোগ আপনার বেড়ে যাবে, তখন আপনি ঠান্ডাজনিত পানি অ্যাভয়েড করবার জন্য তায়াম্মুম করতে পারবেন। এটা একেবারে সহজ সরল কথা। আশা করি আপনার বুঝে এসছে। আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য ধন্যবাদ।